আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের ঝুরি আচার, যেটা কিন্তু একবার খাওয়ার পরে এই আচারটা বারবারই কিন্তু বানাতে চাইবেন। একেবারে তেল ছাড়া আচারটা তৈরি হয়ে যায়। আর যে পদ্ধতিতে আমি বানাবো সেটা কিন্তু আপনারা চাইলে 1 বছরেও বেশি সংরক্ষণ করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের ঝুরি আচারটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এখানে 2 পিস এরকম আম নিয়েছি, আর এই আমগুলোর এখন আমি খোসা ছাড়িয়ে নেবো। একটা কথা বলে রাখি, এই আমগুলো কিন্তু বেশি টক হয় না। তো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা গ্রেটার নিয়েছি, তো গ্রেটারের এই বড় ছিদ্র দিয়ে আমটাকে একটু গ্রেট করে নিচ্ছি। দুটো আম আমি একই রকমভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে আমটাকে বটি বা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিতে পারেন, যেমন আমরা ঝুরি আলু ভাজা করি, তো সেই রকম করে কেটে নিতে পারেন। এখানে কিন্তু আমটা গ্রেট করে নিয়েছি। এবার এই আমের মধ্যে আমি দিয়ে দিব এমন একটা জিনিস যেটা কিন্তু আমের সামান্যটুকু টক ভাব থাকলেও কাটিয়ে দেবে। তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো দেখুন, এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম লবণ। আর লবণটা দিয়ে বেশ ভালো করেই আমটাকে এইভাবে মাখিয়ে নেব। তাহলে আমের মধ্যে যে এক্সট্রা একটা জল থাকে, টক জল, সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। আমের এই ঝুরি আচারটা যদি এই পদ্ধতিতে বানান, তাহলে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণই টেস্টি হয়, কোনো রকমের টক থাকবে না, আর এটাতে কিন্তু চিনির ভাগটা কম লাগবে। এইভাবে করে লবণটা আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে দেখুন, আম থেকে কিন্তু জলটা ছাড়তে শুরু করেছে। দেখুন, এখানে কিন্তু আম থেকে জলটা কিভাবে গড়িয়ে বেরিয়ে পড়ছে। তো এখন এই আমটা থেকে এক্সট্রা আর একটু জল বার করার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। তো এই গ্রেট করা আম আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবেন তাহলে কিন্তু নিজে থেকে জলটা অনেকটা বেরিয়ে যাবে। এখন আমটা এই ছাঁকনির মধ্যে রেখে দিয়ে আমি এটা সাইড করে রেখে দেব। এদিকে আমের আচার বানানোর জন্য একটা মশলা করে নেব। তো আমি গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে জিরে আর মৌরি, একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ। তো খুবই সামান্য পরিমাণে নিয়েছি, যেহেতু আমের পরিমাণটা অনেকটা কম। হাফ চামচের থেকেও সবগুলোই কম পরিমাণে আমি নিয়েছি। মশলাটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি ওটা গুঁড়ো করে নেব। তো মশলাটা ভেজে নিয়ে এখানে আমি কড়াইয়ে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি। তো যেই কাপে আমি চিনিটা মাপ করে দিলাম, তো ওই কাপের 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম জল। এবার আমি চিনিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার চিনিটা এখানে ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। আমের এই আচারের জন্য চিনির শিরাটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে হবে। কাঁচা আম বাজারে থাকতে থাকতে কিন্তু এইভাবে একবার ঝুরি আচার বানিয়ে নেবেন। বন্ধুরা দেখুন, এখানে আমি চিনির শিরাটা ফুটতে দিয়ে এদিকে আমি আমটা ছেঁকে নিচ্ছি। তো আমটা যে আমি ছাঁকনির মধ্যে রেখেছিলাম, দেখুন আমটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, দেখে বুঝতে পারছেন। এবারে আমি এইভাবে চামচ দিয়ে একটু চিপে চিপে দিচ্ছি। এতে করে বাকি যে জলটা আমের মধ্যে থাকে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। আর এই আচারটা কিন্তু টক হয় না বেশি, হালকা একটু টক হয়, আর মিষ্টি আর ঝাল হয়, একটু টক টক ঝাল ঝাল এই আচার একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। টক মিষ্টি ঝাল এই আচারটা একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবেন। এবারে দেখুন, চিনির রসটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটছে। তো এই পর্যায়ে গ্রেট করে রাখা আম আমি দিয়ে দিলাম। এবার আমটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই আচারটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আমের আচার। তো দেখুন, এখন আমি এই আমটা দিয়ে চিনির রসের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে আচারটা তৈরি করে নিতে হবে। আর এই আমগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। তো আমের আচারের একটা সুন্দর কালার আনার জন্য এখানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু হাতে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, অনবরত আমি কিছুক্ষণ নাড়ালাম। এরপরে দেখুন, এইভাবে কিন্তু আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। আমের কালারটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হতে শুরু করেছে, স্বচ্ছ হয়ে গেছে আমগুলো।
কালারটা খুব সুন্দর একটা এসছে। তো এই আমের আচারটা এতটা লোভনীয় হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই আচারটা বারবার খাওয়ার জন্য বায়না করেন। এখন আমি একটু চেক করে নিচ্ছি, এখানে চিনির শিরাটা কিন্তু একেবারে টান টান হয়ে গেছে। তো এই রকম পর্যায়ে রেখে কিন্তু আমের আচারটা তৈরি করে নিতে হয়, এটা বেশি সময় ধরে আর রান্না করা যাবে না। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা। তো মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই আচারের জন্য কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না। তো এই রকম অল্প কয়েকটা মশলা খুবই অল্প পরিমাণে দিয়ে তৈরি করে নিলে কিন্তু আচারটা ভীষণই ভালো হয়। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমের কালারটা খুবই সুন্দর এসছে। আর এইভাবে আরও 1 মিনিটের মতো আমটাকে আমি রান্না করে নেব। দেখুন সুন্দর একটা কালার এসছে। তো এই কালার রেখে কিন্তু আমের আচারটা তৈরি করে নিতে হবে। এখন আমি একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়িয়ে দিচ্ছি। তো এরপরে দেখুন আমটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আমের আচারটা কিন্তু একেবারেই রেডি। তো এখন এই নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছে ভিনেগার। 1 চামচের মতো ভিনেগার দিচ্ছি, যেহেতু এটা আমের পরিমাণটা কম তার জন্য 1 চামচ পরিমাণে দিলাম। যদি আপনারা আমের পরিমাণটা একটু বেশি নেন তাহলে ভিনেগারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আচারটা নামানোর ঠিক 1 মিনিট আগেই কিন্তু ভিনেগারটা দিতে হবে। তো বেশি সময় আগে থেকে কিন্তু ভিনেগার দিলে হবে না, তাহলে ভিনেগারের একটা অ্যাকশন থাকে সেটা কিন্তু থাকবে না। দেখুন এখন ভিনেগারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে কিন্তু কোনো রকমের ঢাকনা দেওয়া যাবে না, তাহলে ঢাকনা দিলে ঢাকনার থেকে গরম ভাবের যে একটা জল বেরিয়ে আসে বা ঘামের মতো, সেটা কিন্তু থাকলে আমের আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখুন এখন আমের আচারটা ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমের এই আচার। তো একবার হলো ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে বন্ধুরা আজকে আমের আচারের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো টাটা।